আমি তো প্রতিদিন বিভিন্ন রকম ফল ফসলের ভিডিও দেখাই। তবে আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা ফসল যেটা সাধারণত সচরাচর এটাকে কোনো ফসল আপনি বলতে পারবেন না। তবে এটা প্রচন্ড পরিমাণ অর্থকরী একটা ফসল। এটা হলো আমরা যে ঘাস বলি না যে কিছু না করলে ঘাস কাট এরকম একটা কথা আছে। তো সেরকম একটা ঘাসের মাঠেই আমি আসছি। আমার পিছনে যে ঘাসগুলো দেখছেন দেখেন, এই ঘাসগুলা কিন্তু অনেক বড়, বড়। এটা এখনো পুরাপুরি বড় হয়নি। এটা যখন বড় হবে আমি ৫ ফিট ৬ ইঞ্চি হাইট, এটা মোটামুটি ৬ ফিটের উপরে চলে যাবে। এই যে আমি দেখাই এই ঘাসগুলা একদম পুরাপুরি আখের মতো মানে দেশি যে আখগুলা আছে না, দেশি কুষার বলা হয় আখ, সেই আখের মতো মোটা, মোটা। এখানে কিন্তু একটা করে গিঁট লাগানো হয়েছিল। এই যে, এইটা একটা গিঁট। আমি যদি খুলে দেখাই এই যে একটা গিঁট। এই যে একটা করে গিঁট এখানে লাগানো হয়েছিল এবং সেখান থেকেই এরকম একটা ঝাড়ের সৃষ্টি হয়েছে। এই যে, এই পুরা একটা ঝাড়কে বড় হয়ে যাওয়ার পরে কেটে ফেললে মোটামুটি কিন্তু এখান থেকে ২ টা আটি তৈরি হবে। এক একেকটা আটি কিন্তু শাঁকের মতো। এটা গরু এবং ছাগলের জন্য একেকটা আটি ৳৮ থেকে ৳১০ করে পাইকারি ভাবে বিক্রি হয়। এই যে এদিকে আসুন দেখাই। এটাকে দেখেন কি পরিমাণে ঘাস। যত ঘাস দেখছেন এগুলো সবই কিন্তু ৫-৬ টাতে একটা করে মুঠ হলেই কিন্তু ৳১০ করে আটি বিক্রি করা যাচ্ছে। তাহলে একবার ভাবেন তো দেখি, এই সামান্য ঘাস এটা যদি ১ বিঘা জমিতে চাষ করা যায় এবং সেটা যদি কেটে বিক্রি করা যায়, কি পরিমাণে এখান থেকে অর্থ আসতে পারে? আমি এই কৃষকের সাথে এর আগে কথা বলেছিলাম। এই জমির যে মালিক উনি বলেছিল যে উনার এই ১ বিঘা জমি থেকে উনি মোটামুটি ২ থেকে ৳২.৫ লক্ষ টাকার কিন্তু ঘাস বিক্রি করে। আমি এই যে ওই পাশে একটু দেখাবো। জি, এখানে কিন্তু এই যে এইগুলা, এই একটা দিক থেকে কিন্তু যে ঝাড়গুলো তৈরি হয়েছিল ওই যে ঐরকম, ওই ঝাড়গুলো এই যে এখান থেকে কেটে ফেলা হয়েছে। এই গোড়া থেকে কিন্তু আবার পুনরায় মোটামুটি আবার ১৫ থেকে ২০ দিন পরে এখানে আসলে দেখা যাবে যে ঠিক ঐরকম আবার একটা ঘাসের বড় একটা ঝাড় তৈরি হয়ে গেছে। ধান, তারপরে অন্যান্য যে ফসলগুলো আছে গম, ভুট্টা এগুলাই যে শুধু চাষ করতে হবে তা না। আমরা চাইলে কিন্তু এরকম ঘাস চাষ করেও এখান থেকে ভালোভাবে বড় অঙ্কের অর্থ উপার্জন করতে পারি। মোট কথা আমাদেরকে সেই ফসলগুলোকে বাছাই করতে হবে যেগুলাতে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব।